মোহন ভাগবত এবার খবরের শিরোনামে। মন্দির মসজিদ নিয়ে তিনি যে মন্তব্য করলেন তা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তা বাড়তেই পারে মোদি অমিত শাহের। আরএসএস প্রধান মোহন ভাগবত বেশ কয়েকটি মন্দির মসজিদ বিবাদের মধ্যেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে কিছু ব্যক্তি অযোধ্যার রাম মন্দির নির্মাণের পর মনে হচ্ছে তারা এই জাতীয় বিষয়গুলি তুলে ধরে ভেবেছেন হিন্দুদের নেতা হতে পারে। বৃহস্পতিবার ভাগবত বলেন যে বিশ্বকে দেখানো দরকার যে এই দেশটি একসঙ্গে মিলেমিশে থাকতে পারে। ভারতীয় সমাজের বহুত্বকে তুলে ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান বলেছেন রামকৃষ্ণ মিশনে বড়দিন উদযাপিত হয়। তিনি আরও যোগ করেন, কেবল আমরা এটি করতে পারি কারণ আমরা হিন্দু। আমরা দীর্ঘদিন ধরে সম্প্রীতির মধ্যে বসবাস করছি। আমরা যদি বিশ্বকে এই সম্প্রীতি প্রদান করতে চাই তবে আমাদের এর একটি মডেল তৈরি করতে হবে। রাম মন্দির নির্মাণের পর কিছু লোক মনে করে যে তারা নতুন জায়গায় একই ধরনের ইস্যু তুলে হিন্দুদের নেতা হতে পারে। এটা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, রাম মন্দির নির্মাণ করা হয়েছিল যেহেতু এটি সমস্ত হিন্দুদের বিশ্বাসের বিষয়। মোহন ভাগবত ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। अपूर्ण झाला। याचे फायदे पुष्कळ आहेत पण याचे तोटे आहेत आणि हे सगळं करूनही सुख मिळतच नाही, समाधान मिळतच नाही, जीवनात शांती येतच नाही। मग कुठे पाहायचं? त्याचा विश्वाचं चिंतन भारत या विषयाकडे वळलेलं आहे आणि त्याचं कारण आहे। पहिलं कारण आहे ही अपुरी दृष्टी भारताजवळ हे पूर्ण करण्याचं साधन आहे। ही अपुरी दृष्टी मनुष्याचं शरीर ओळखते, मन बुद्धी यांना ओळखते, पण हे तिघही एकत्र चालणाऱ्या करता जे चौथं तत्व पाहिजे त्यांच्याजवळ नाही आहे। ही अपुरी दृष्टी जीवनामध्ये अर्थ कामांचं महत्व जाणते, मोक्षाचंही महत्व जाणते, परंतु हे तीनही एका जीवनात एकत्र मिळणे, या तिघांचाही बरोबर विकास होणे याच्याकरता जे चौथं तत्व पाहिजे ते जाणत नाहीत। त्यांना व्यक्ती माहिती आहे, त्यांना समुदाय मानवता माहिती आहे, त्यांना सृष्टी सुद्धा खूप माहिती आहे, परंतु हे सगळे बरोबर चालून सगळ्यांचा विकास एकत्र कसा होईल याच्याकरता जे चौथं तत्व पाहिजे ते त्यांच्याजवळ नाही आहे आणि ते भारताजवळ आहे। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর অনেকেই ভাবতে শুরু করেছেন তারা এই ধরনের বিবাদ তৈরি করে নিজে হিন্দু নেতা হিসেবে প্রতিষ্ঠা পাবেন। তার এই মন্তব্যের পরে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের একটি বার্তা বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত দেশের নানা অংশে চলতে থাকা মন্দির মসজিদ বিতর্ক নিয়ে এবার আসরে মোহন ভাগবতের এই মন্তব্যে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। আরএসএস প্রধানের মন্তব্য আদতে নাম না করে কার কার কথা বলা হয়েছে তা নিয়ে কিন্তু শুরু হয়েছে জোর জল্পনা। সব মিলিয়ে মোহন ভাগবতের এই মন্তব্যে আখেরে কি বিজেপিকে একটি বার্তা, এই কথাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। মোহন ভাগবত এবার খবরের শিরোনামে। মন্দির মসজিদ নিয়ে তিনি যে মন্তব্য করলেন তা নিয়ে কিন্তু রীতিমতো চিন্তা বাড়তে শুরু করেছে মোদি অমিত শাহের, সেটা বলাই যায়। কারণ তিনি নাম হয়তো করেননি কিন্তু এই বার্তা কাদের দিলেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রশ্ন রীতিমতো জোরালো হচ্ছে, কাদের দিকে নিশানা করলেন তিনি। আরএসএস প্রধান মোহন ভাগবত বেশ কয়েকটি মন্দির মসজিদ বিবাদের মধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে কিছু ব্যক্তি অযোধ্যা রাম মন্দির নির্মাণের পরে মনে হচ্ছে
তারা এই জাতীয় বিষয়গুলি তুলে ধরে ভেবেছেন হিন্দুদের নেতা হতে পারে। বৃহস্পতিবার ভাগবত বলেন যে বিশ্বকে দেখানো দরকার যে এই দেশটি একসঙ্গে মিলেমিশে থাকতে পারে। ভারতীয় সমাজের বহুত্বকে তুলে ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান বলেছেন রামকৃষ্ণ মিশনে বড়দিন উদযাপিত হয়। তিনি আরও যোগ করেন, কেবল আমরা এটি করতে পারি কারণ আমরা হিন্দু। আমরা দীর্ঘদিন ধরে সম্প্রীতির মধ্যে বসবাস করছি। আমরা যদি বিশ্বকে এই সম্প্রীতি প্রদান করতে চাই তবে আমাদের এর একটি মডেল তৈরি করতে হবে। রাম মন্দির নির্মাণের পর কিছু লোক মনে করে যে তারা নতুন জায়গায় একই ধরনের ইস্যু তুলে হিন্দুদের নেতা হতে পারে। এটা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, রাম মন্দির নির্মাণ করা হয়েছিল যেহেতু এটি সমস্ত হিন্দুদের বিশ্বাসের বিষয় ছিল। কিন্তু তিনি যে এই মন্তব্যগুলো করলেন এগুলো কাদেরকে নিশানা করলেন? রাজনীতির অলিন্দে কিন্তু রীতিমতো এই প্রশ্ন জোরালো হচ্ছে, ঠিক কাদেরকে বার্তা দিলেন তিনি? তিনি স্পষ্ট বলছেন মন্দির মসজিদ বিবাদ হচ্ছে, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। পাশাপাশি তিনি বলছেন কেউ কেউ মনে করে তারা হিন্দুদের নেতা হবেন। অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে হিন্দুদের নেতা হওয়ার কথাও কিন্তু বললেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কাদেরকে বললেন, কাদেরকে নিশানা করলেন? তিনি কি কোথাও গিয়ে বিজেপিকে বার্তা দিলেন? তিনি ঠিক কি बलेছেন শোনাবো আপনাদের। हा रस्ता अपूर्ण झाला, याचे फायदे पुष्कळ आहेत पण याचे तोटे आहेत आणि हे सगळं करूनही सुख मिळतच नाही, समाधान मिळतच नाही, जीवनात शांती येतच नाही. मग कुठे पाहायचं? त्याचा विश्वाचं चिंतन भारत या विषयाकडे वळलेलं आहे आणि त्याचं कारण आहे. पहिलं कारण आहे ही अपुरी दृष्टी भारताजवळ हे पूर्ण करण्याचं साधन आहे. ही अपुरी दृष्टी मनुष्याचं शरीर ओळखते, मन बुद्धी यांना ओळखते, पण हे तिघही एकत्र चालणाऱ्या करता जे चौथं तत्व पाहिजे त्यांच्याजवळ नाही आहे. ही अपुरी दृष्टी जीवनामध्ये अर्थ कामांचं महत्व जाणते, मोक्षाचंही महत्व जाणते, परंतु हे तीनही एका जीवनात एकत्र मिळणे, या तिघांचाही बरोबर विकास होणे याच्याकरता जे चौथं तत्व पाहिजे ते जाणत नाहीत. त्यांना व्यक्ती माहिती आहे, त्यांना समुदाय मानवता माहिती आहे. নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।